করছে সময়ের কসম, কালের কসম, আসরের কসম, যুগের কসম করছেন। কারণ সময় এক অমূল্য ধন, মানুষের জিন্দেগির মাল অমূল্য ধন না, ক্ষমতা অমূল্য ধন না, মানুষের জিন্দেগির ইজ্জত সম্মান বংশ মর্যাদা অমূল্য ধন না, মানুষের জীবনের অমূল্য ধন হচ্ছে তার সময়। এই যে সেকেন্ডটা আমার জীবন থেকে চলে গেছে, এই যে কথাটা বলছি, এই সময়টা চলে গেছে, আর পার্থিব জীবনে, এই দুনিয়ার জীবনে এই সময়টা আমার জিন্দেগিতে আর কখনো ফিরবে না। বর্তমান কাল বলে কোনো কাল নাই, বর্তমান কাল কিছুক্ষণ পর অতীতকাল হয়ে যায়। আমার জীবনের যে সময়টা আমি ফেলে আসছি, হাজার কষ্ট করেও, হাজার মেহনত করেও, হাজার আশা করেও এই জিন্দেগির সময় আর পাবো বলেন না? কখনো কোনো বান্দা এই সময় আর ফিরে পাবে না। কারণে আল্লাহ পাক সময়ের কসম, যুগের কসম কেটে বলতেছে ইন্নাল ইনসানা লাফি খুসর। সময়ের কসম, প্রতি মানুষই ক্ষতিগ্রস্ত, প্রতিটা ইনসান, ইহুদি খ্রিস্টান হোক মুসলমান হোক, যেই হোক, সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তর ভিতরে আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. وقال النبي صلى الله عليه وسلم إذا سرتك حسنتك وساءتك سيئتك فأنت مؤمن، أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. अरे आकिल न हो गाफिल, अरे आकिल न हो गाफिल, तुझे दुनिया से जाना है, तुझे एक दिन ये मुँह अपनी रब को दिखाना है, तुझे एक दिन ये मुँह अपनी रब को दिखाना है। আলহামদুলিল্লাহ, বিশ্ব জগতের মালিক, বিশ্ব প্রতিপালকের বিশ্ব দরবারে কালেমাতুশ শুকর যে রব্বুল আলামিন অত্যন্ত দয়া করে, মায়া করে, মোহাব্বত করে, ইহসান করে, ভালোবেসে রহমতি বরকতি জান্নাতের টুকরা বাগানে ওলামাদের সোহবাতে, দ্বীনের নিসবতে, দুনিয়াবি সমস্ত ব্যস্ততা থেকে আমাদেরকে ফারেক করে আল্লাহ তাআলা কোরআনের মজলিসে বসার মতো তৌফিক দান করছেন।
এ কারণে জবান ছেড়ে কালেমাতুশ শুকর পড়ি, সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। হাদিসের ভাষা অনুযায়ী এই ময়দান জান্নাতের বাগান, কিন্তু আমাদের দিল মন এখন টানতেছে গুনাহের দিকে। আমরা সকলেই দৌড়াইতেছি জাহান্নামের দিকে। উলামায়ে ইকরামগণ কোরআন হাদিস শোনায় শোনায় আমাদেরকে জান্নাতের দিকে নিতে চায়, আর আমরা অবুঝের মতো বুঝেও না বুঝার ভান করে জাহান্নামের দিকে আমরা দৌড়াইতেছি। এতে ক্ষতি কাদের হচ্ছে বলেন? আমাদের হচ্ছে নাকি উলামায়ে ইকরামের হচ্ছে? মা আসাবাকা মিন হাসানাতিন ফামিন আল্লাহ ওয়া মা আসাবাকা মিন সাইয়্যাতিন ফামিন নাফসিক। আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বারবার বলছে, মান আমিলা সালিহান ফালিনাফসিহি ওয়া মান আসাআ ফাআলাইহা ওয়া মা রাব্বুকা বিযাল্লামিল লিল আবিদ। যে নেক আমল করবে আল্লাহ তাআলা সেই নেক আমলের যে সুফল সেটা সে পাইবে, আর যে বদ আমল করবে এ বদ আমলের ক্ষতি তার পরেই বর্তাবে। তার বদ আমলের ক্ষতি অন্য কারোর ঘাড়ে যাইবে না। মুহতারাম হাজিরিন, সময় সংক্ষেপ। সিরে কুরতুবির ভিতরে ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি উল্লেখ করেছেন, মালিক ইবনে দিনার বলে আল্লাহ তাআলার একটা কথা আমার কাছে পৌঁছেছে। আল্লাহ পাক রব্বুল ইজ্জাতের কুদরতি অন্তরে ইচ্ছা হয়, দুনিয়ার মানুষ নাফরমানি করতেছে, গুনাহ করতেছে, পাপাচারের ভিতরে আছে। আল্লাহ তাআলার কুদরতি অন্তরে ইচ্ছা হয়, আল্লাহ তাআলা চান দুনিয়ার সমস্ত মানুষকে ধ্বংস করে দেয়। কারণ দুনিয়ার যে হালাত চলতেছে, পাপাচারের প্রতিযোগিতা চলতেছে, গুনাহের প্রতিযোগিতার ভিতরে আমরা ডুবে আছি। আল্লাহর ইবাদত করনে ওয়ালা আবেদ দুনিয়ায় খুবই কম। আল্লাহ পাকের কুদরতি অন্তরে ইচ্ছা হয়, আল্লাহ তাআলা চান যে এই পাপাচারীদেরকে আমি ধ্বংস করে দেই। মালিক ইবনে দিনার বলে রব্বুল আলামিনের কুদরতি অন্তরটা তিন শ্রেণী মানুষের দিকে তাকাইয়া ওই কুদরতি অন্তরের রাগটা পানি হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। এক শ্রেণী হচ্ছে যারা মসজিদ আবাদ করে, দাওয়াত ও তাবলীগের কাজ করে, আল্লাহর দ্বীনকে প্রসার করার জন্য আল্লাহর রাহে রাস্তায় বের হয়ে যায়। নিজের প্রয়োজন ছেড়ে আল্লাহর দ্বীনকে জিন্দা করার জন্য যারা দুনিয়ার জমিনে ছড়িয়ে পড়ে আল্লাহর দ্বীনকে উঁচু করার জন্য মসজিদে মসজিদে গিয়ে আল্লাহ তাআলার দ্বীনের দাওয়াত দেয়। আল্লাহ তাআলা এই সমস্ত বান্দাদের দিকে তাকাইয়া আল্লাহ তাআলার কুদরতি অন্তর ঠান্ডা হয়ে যায়। মালিক ইবনে দিনার বলে আরেক শ্রেণী হইতেছে যারা কোরআনের মজলিসে বসে যায়, যখনই আল্লাহর কোরআনের কথা হয়, যেখানে আল্লাহ তাআলার কোরআনের কথা হয়, হাদিসের কথা হয়, নবী রাসূলের আলোচনা হয়, সাহাবাদের আলোচনা হয়, যেখানে মানুষকে দ্বীন শিখানো হয়, আখিরাতের ভয় ঢুকানো হয়, জাহান্নাম থেকে বাঁচার কথা বলা হয়, জান্নাত পাওয়ার আশা দেওয়া হয়, এই মজলিসে যখন বান্দা নিজের নফসকে বুঝাইয়া শয়তানকে ত্যাগ করে বসে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন এই জামাতের দিকে তাকাইয়া তার কুদরতি অন্তরের রাগটা ঠান্ডা হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর খুশির ভিতরে আমরা আছি কিনা বলেন? আপনারা যে কয়জন আইছেন এতেই আমি খুশি, আলহামদুলিল্লাহ। কারণ নেক আমল যেটা, এই যে আমরা মাগরিবের নামাজ পড়ছি, এই নামাজও আল্লাহর তৌফিক ছাড়া পড়া যায় না। নেক আমল করতে গেলেও কার তৌফিক লাগে বলেন? আল্লাহর শক্তি দেওয়া লাগে। একবার জবানে সুবহানাল্লাহ বলবেন, এটাও আল্লাহর চাওয়া লাগে। আল্লাহর ইচ্ছা না হলে জবান থেকে সুবহানাল্লাহ বের হবে না। আল্লাহ না চাইলে বুঝতে পারবেন না।
এ কারণে আমাদেরকে আল্লাহ বসাইছেন, আবার বলেন আলহামদুলিল্লাহ। আরেক শ্রেণী হইতেছে মালিক ইবনে দিনার বলেন, যারা যুবক বয়সে আল্লাহর ইবাদত করে, সুবহানাল্লাহ। হাদিসের ভিতরে আছে যারা যুবক বয়সে আল্লাহর ইবাদত করবে, ময়দানে মাহশারে কঠিন মুহূর্তে আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, সে অবস্থায় আল্লাহ তাআলা এই সমস্ত যুবকদেরকে জান্নাতের আল্লাহর আরশের ছায়ার নিচে ছায়া দিবেন, মেহমানদারি আল্লাহ নিজের হাতে করবেন, সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, সময় সংক্ষেপ, কারণে এই মজলিসের অনেক দাম। আজ থেকে জীবনের একটা পণ আমাদের হইবে, মৃত্যু পর্যন্ত যেখানেই দেখবো কোরআনের কথা হইতেছে বসে যাইব তো ইনশাআল্লাহ। বলেন, আমার ব্যস্ততা থাকতে পারে, 5 মিনিট হলেও বসবো। এই আদরটা যদি আল্লাহর কাছে পছন্দ হয়ে যায়, রব্বুল আলামিন এই আদতের কারণে, এই নেক খাসলাতের কারণে আমাদের নামটা আল্লাহ তাআলা জান্নাতি বান্দাদের খাতায় উঠায় দিতে পারেন, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সুযোগ তালাশ করবেন, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, ওয়াসিলা তালাশ করবেন আল্লাহ কিভাবে আমার বান্দাদেরকে maaf করা যায়। আল্লাহ আমাদের maaf করতে চায়, আল্লাহ আমাদের দিতে চায়, আর আমরা দূরে সরে যাই। আল্লাহ আমাদের টেনে টেনে রাস্তায় উঠায় দেয়। আল্লাহু ওয়ালিয়্যুল লাযিনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ মুমিনদেরকে টেনে টেনে অন্ধকার থেকে বের করে আলোর পথে উঠায় দেয়, কিন্তু আমরা এই আলোর পথ থেকে নেমে ইখরিজুনাহুম মিনান নূরি ইলাজ যুলুমাত, শয়তানের পথ অবলম্বন করে শয়তানের সাথে আমরা তাল মিলিয়ে শয়তানের সাথে যখন চলি, শয়তান আমাদেরকে আলো থেকে বের করে নিয়ে অন্ধকারে উঠায় দেয়। আমাদের তাআল্লুক হবে কার সাথে? বলে আল্লাহর সাথে। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। মুহতারাম হাজিরিন, অনেক দামি এক সূরা তেলাওয়াত করছি, সূরা আসর তেলাওয়াত করছি, মশহুর এক সূরা, কোরআনের সংক্ষিপ্ত ছোট সূরার ভিতরে একটা সূরা, সূরা আল আসর, যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন কসম করছেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফী খুসর। রব্বুল আলামিনের সাধারণ কথাও যেমন, কসমওয়ালা কথাও তেমন। আল্লাহ তাআলার সাধারণ কথার যে মর্যাদা, কসমওয়ালা কথারও তেমন মর্যাদা। কারণ মানুষের আদত হচ্ছে কসমওয়ালা কথা মানুষ গ্রহণ করে, কসম করলে গুরুত্ব বাড়ে। তো আমরা কসম যখন করি, কার সাথে কসম করি? বলেন, আল্লাহর সাথে কসম করি। আল্লাহর কসম আমি এ কাজ করি নাই, কারণ আল্লাহর কসম ছাড়া যদি বান্দা অন্য কারোর কসম খায় তো সে শিরক করে ফেলবে। মান হালাফা বিগাইরিল্লাহি ফাকাদ আশরাক, যে আল্লাহ তাআলা ব্যতীত যার কসম আমরা খাইবো তখন আমরা শিরক করে ফেলব। কিন্তু আল্লাহ তাআলা তো আমাদের মতো কসম করে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন এক জিনিসের কসম করছেন, যেই জিনিসটার সাথে মানুষের বড় তাআল্লুক রয়েছে। রব্বুল আলামিন কসম করছে সময়ের কসম, কালের কসম, আসরের কসম, যুগের কসম করছেন। কারণ সময় এক অমূল্য ধন, মানুষের জিন্দেগির মাল অমূল্য ধন না, ক্ষমতা অমূল্য ধন না, মানুষের জিন্দেগির ইজ্জত সম্মান বংশ মর্যাদা অমূল্য ধন না, মানুষের জীবনের অমূল্য ধন হচ্ছে তার সময়। এই যে সেকেন্ডটা আমার জীবন থেকে চলে গেছে, এই যে কথাটা বলছি, এই সময়টা চলে গেছে, আর পার্থিব জীবনে, এ দুনিয়ার জীবনে এই সময়টা আমার জিন্দেগিতে আর কখনো ফিরবে না। বর্তমান কাল বলে কোনো কাল নাই, বর্তমান কাল কিছুক্ষণ পর অতীত কাল হয়ে যায়। আমার জীবনের যে সময়টা আমি ফেলে আসছি, হাজার কষ্ট করেও, হাজার মেহনত করেও, হাজার আশা করেও এই জিন্দেগির সময় আর পাবো? বলেন না, কখনো কোনো বান্দা এই সময় আর ফিরে পাবে না। কারণে আল্লাহ পাক সময়ের কসম, যুগের কসম কেটে বলতেছে, ইন্নাল ইনসানা লাফী খুসর। সময়ের কসম, প্রতি মানুষই ক্ষতিগ্রস্ত, প্রতিটা ইনসান, ইহুদি খ্রিস্টান হোক মুসলমান হোক,
যেই হোক সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তর ভিতরে আছে। ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, তাফসীরের ভিতরে লেখা হয়, ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি সূরা আসর শুধু নাজিল করতেন, কুরআনের আর কোন সূরা আল্লাহ তাআলা তার নবীর উপরে নাজিল নাও করতেন, শুধুই মাত্র সূরা আসর নাজিল করতেন, আর সমস্ত বান্দারা, আল্লাহ তাআলার সমস্ত বান্দারা এই সময়ের উপরে, এই সূরার উপরে লক্ষ্য করে আমল করে যদি নিজের জীবনকে গুটায় নিত, সুন্দর করত, শুধুই মাত্র এই সূরা আসরের নসিহত দ্বারা তাদের দুনিয়া এবং আখিরাতের সফলতা অর্জন করা সফল হয়ে যাইত। সুবহানাল্লাহ। তাহলে কত দামি সূরা, কত দামি সূরা এটা। সময়ের কসম, এই যে সময়টা চলে যাইতেছে, মৃত্যু আগায় আসতেছে, আমরা কবরের দিকে রওনা হয়ে যাইতেছি, কিন্তু আমাদের আখিরাত নষ্ট হয়ে যাইতেছে। আমরা আখিরাত নষ্ট করে কবরের দিকে যাইতেছি, আমাদের সেই ফিকির নাই, আমরা দুনিয়া নিয়ে ব্যস্ত আছি। ওমা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহু ওয়া লাইব ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান লাউ কানু ইয়ালামুন। আল্লাহ তাআলা বলে, এই দুনিয়ার জীবনটা হচ্ছে খেল তামাশা ছাড়া আর কিছু না। প্রকৃত জীবন হচ্ছে আখিরাতের জীবন। যদি তারা জানতো, যদি তারা বুঝতো, কতই না কল্যাণ হতো আমাদের জন্য। কারণে রব্বুল আলামিন সময়ের কসম করছে, সময় যখন হয়ে যাইবে, কেউ এক সেকেন্ড হয়ে দুনিয়ায় থাকতে পারবো না। বরফের মতো আমাদের জিন্দেগির সময় চলে যাইতেছে। ইমাম রাজি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এক বুজুর্গ সে সূরা আসরের তাফসীর বুঝতেছেন। আল্লাহ তাআলা সূরা আসরে কি বুঝাইতে চাইতেছে উম্মতকে, বান্দাদেরকে? আল্লাহ তাআলা আসরের ভিতরে, সূরা আসরের ভিতরে তার বান্দাদেরকে কি নসিহত করছে, কি বুঝাইতে চাইতেছেন? বুজুর্গ বুঝতেছে না। বুজুর্গ একদিন বাজারের ভিতরে প্রবেশ করে দেখে এক বরফওয়ালা ডাকতেছে আর বলতেছেন, ও বাজারের ভাইরা, রহম করো ওই ব্যক্তির উপরে যার পুঁজি গলে যায়। ও বাজারের ভাইরা, রহম করো ওই ব্যক্তির উপরে যার পুঁজি গলে যায়, কারণ তার সমস্ত মাল সম্পদ ওই বরফ কিনছে, বরফ বলে পানি হয়ে যাইতেছে, পানি তো আর কেউ কিনবে না। বুজুর্গ চিৎকার করে বলে, আমি সূরা আসরের তাফসীর বুঝে গেছি। আল্লাহ তাআলা সময়ের কসম করে কারণে বলছে যে মানুষের জীবনের সব থেকে অমূল্য ধন, মূলধন, ব্যবসার মূলধন যেমন আসল সম্পদ, বান্দার জিন্দেগির মূলধন হচ্ছে তার হায়াত। এই হায়াত আছে তো আখিরাত অর্জন করতে পারবে। হায়াতকে গনিমত সমঝো। হায়াত আছে তো জাহান্নাম থেকে বাঁচা সম্ভব। হায়াত আছে তো সুবহানাল্লাহ বলছো তো এ সুবহানাল্লাহর দাম আল্লাহর কাছে আছে। হায়াত আছে অবসর টাইমে 2 রাকাত নফল নামাজ পড়ছো তো এই নামাজের দাম আল্লাহর কাছে আছে। হায়াত আছে তো একবার কুরআন তেলাওয়াত করছো, আল্লাহর কাছে এর দাম আছে। কিন্তু যখন মারা যাইবা, কবরে চলে যাইবা, 1000 বার সুবহানাল্লাহ বললেও তার দাম আল্লাহর কাছে নাই। এ কারণে আল্লাহ তাআলা বলে, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। সময়ের কসম, প্রতিটা মানুষ ক্ষতির ভিতরে লিপ্ত, সবাই ক্ষতিগ্রস্ত, কিন্তু 4 শ্রেণীর বান্দা ব্যতীত আল্লাহ তাআলা এখানে ইস্তিসনা করে আলাদা করে দিয়েছে, যাদের ভিতরে 4 গুণ পাওয়া যাবে। সময় সংক্ষেপ, এই 4 গুণওয়ালা বান্দা তারা ক্ষতি থেকে বেঁচে গেছে। সুবহানাল্লাহ বলে, তারা আখিরাত অর্জন করে ফেলছে, তারা সফল কাম হয়ে গেছে। তাদের মৃত্যুর সময় আল্লাহ জান্নাত খুলে ডাক দিবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ।
ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহু আকবার। যেমন আবু বকর সিদ্দিকের মৃত্যুর সময় আয়াত সাহাবায়ে কিরাম শুনছে, সুঘ্রাণ পেয়েছে, ফেরেশতারা জান্নাত খুলে ডাক দিয়েছে, হে পবিত্র নফস, চলে আসো জান্নাতের ভিতরে, চলে আসো জান্নাতের ভিতরে প্রবেশ করো। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, সারিবদ্ধভাবে জান্নাতি পোশাক নিয়ে, জান্নাতি সুঘ্রাণ নিয়ে এই সমস্ত বান্দাদের জন্য সারি সারি ফেরেশতারা তারা অবতরণ করবে। আর এই বান্দা তার পরিবারদেরকে বলবে, তাড়াতাড়ি আমাকে বিদায় দাও, আল্লাহ আমাকে জান্নাতে ডাকতেছে। সুবহানাল্লাহ। এমন বান্দা হওয়া লাগবে। বাজারে বসে চা খাইলাম, মাহফিল হতেছে, এখানে বছরে একটা দিন মাহফিল দিয়েছি, আমরাই টাকা দিয়েছি, আর ফায়দা আমরা নিতে পারতেছি না। দুনিয়ার ফায়দা বুঝলে, তোমার ব্যবসায় লস হইতেছে, বুঝলা যে ব্যবসায় এবার লস হয়েছে, সামনের বার একটু ভালো করে করব, কিন্তু আখিরাতের আসল ব্যবসা নষ্ট হয়ে যাইতেছে, সেই চিন্তা নাই। গাফেল, গাফেল হলে গাফেলের দুনিয়াও নষ্ট, আখিরাতও নষ্ট। সময় হয়ে গেলে কেউ থাকতে পারবে না। ইযা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। এরে নবীর উম্মতের দল, আমরা মৃত্যু থেকে বাঁচার চেষ্টা করতেছি, কিন্তু মৃত্যু থেকে বাঁচা সম্ভব না। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক জানদার প্রাণীর মৃত্যুর স্বাদ আস্বাদন করা লাগবে। কিন্তু আমরা যদি চেষ্টা করি জাহান্নাম থেকে বাঁচতে পারবো, যার থেকে বাঁচতে পারবো তার থেকে বাঁচার কোনো ফিকির নাই, আর যার থেকে বাঁচতে পারবো না তার থেকে বাঁচার ফিকির। সময় হয়ে যাইবে তো মালাকুল মাউত চলে আসবে। কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউতিল্লাযী উকিলা বিকুম সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। যেখানেই পালায়ন করব, সময় শেষ হয়ে গেলে সেখানেই আজরাইল চলে আসবে। এক সেকেন্ড আগেও না, এক সেকেন্ড পরেও না। সারা পৃথিবীর বাদশাহী করছে যুলকারনাইন। আল্লাহ তাআলা এমন এক মুজিজার ঘোড়া তাকে দিয়েছিলেন, মাশরিক থেকে মাগরিব সমস্ত পৃথিবী দুইবার সফর করছে এই ঘোড়া নিয়ে। আল্লাহ তাআলা সূরা কাহাফের ভিতরে যুলকারনাইনের আলোচনা করছেন। সারা পৃথিবীর বাদশাহী করার পরও এই পৃথিবীতে থাকতে পারে নাই। আবে হায়াত তালাশ করছে, আবে হায়াতও পান করার সুযোগ হয় নাই। মৃত্যুর সময় সন্তানদেরকে বলে গেছে, ও আমার সন্তানেরা, আমি যখন মারা যাইব আমার দুটি হাত দাফন থেকে বের করে শহরের অলিতে গুলিতে আমাকে ঘুরাইবা। বলে, বাবা আপনি তো সারা পৃথিবীর বাদশা ছিলেন, কেন আপনার লাশ এভাবে ঘুরাইব? ওরে আমার সন্তানেরা, আমি পৃথিবীবাসীদেরকে শিক্ষা দিয়ে দিতে চাই যে আমি সারা পৃথিবীর বাদশাহী করার পর আমি যুলকারনাইন দুনিয়ার যাররা পরিমাণ সম্পদ কবরে নিতে পারি নাই, দুনিয়ার কোনো কিছু আমার সাথে যাই নাই। শুধুই মাত্র বান্দার সাথী হবে আল মাল ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া ওয়াল বাকিয়াতুস সালিহাতু খায়রুন ইনদা রাব্বিকা যাওয়াবাও ওয়া খায়রুন আমালা। এই যে দুনিয়ার সম্পদ, দুনিয়ার সন্তান, সব দুনিয়ার শোভা, আল্লাহর কাছে অরিজিনাল জিনিস হচ্ছে নেক আমল। কি বলেন? নেক আমল। পয়গম্বর সুলাইমানও থাকতে চেয়েছেন, জীবনের শেষ বেলায় তিনি বাইতুল মুকাদ্দাস নির্মাণ করতেছে, অর্ধেক কাজ হয়ে গেছে, জিনের মাধ্যমে নির্মাণ করতেছে। কারণ জিন ও ইনস ছিল তার তাবে করে দিয়েছিলেন আল্লাহ। এমন তখ্ত আল্লাহ দান করছিলেন, বিমান না, বিমানের থেকে স্পিরিটে চলতো। বিমানে তো অকটেল পেট্রোল লাগে, কিন্তু পয়গম্বর সুলাইমানের কোনো অকটেল পেট্রোলের সমস্যা ছিল না, লাগতো না। আল্লাহ প্রদত্ত তখ্তের উপরে চড়ে সারা পৃথিবী ভ্রমণ করছে, সারা পৃথিবীর বাদশাহী করছে। জীবনের শেষ বেলায় বাইতুল মুকাদ্দাস নির্মাণ করতেছে, অর্ধেক কাজ হয়ে গেছে, তো মালাকুল মাউত চলে আসছে। আজরাইল এসে বলতেছে, ও পয়গম্বর সময় শেষ। কারণ সময় কারোর জন্য অপেক্ষা করে না। রাজা বাচ্চা যেই হোক, ক্ষমতাওয়ালা হোক, গ্রামের নেতা হোক, টাকাওয়ালা হোক, সম্পদওয়ালা হোক, অহংকারী হোক, বংশ মর্যাদাওয়ালা হোক, সময় কারোর জন্য অপেক্ষা করে না। এই যে সময়টা চলে গেছে, আমরা কি আর জিন্দেগিতে পাবো? কিন্তু এই সময়টা ভালো কেটেছে।
আশা করা যায় এই সময়ের কারণে হইতে পারে ময়দানে মাহশারে আল্লাহ বলবে, যা মাগরিবের পরে 4 তারিখ শনিবার কিছু সময় বলছিলি, আমার কোরআনের কথা শুনছিলি, যা তোরা জামাত ধরে জান্নাতে চলে যা। সুবহানাল্লাহ। এই যে একটা ওসিলা আমাদের হয়ে গেছে না, এই ওসিলা সারা জীবন তালাশ করবে। কারণ ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মৃত্যু পর্যন্ত, শেষ নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত আল্লাহর ইবাদত করা। মালাকুল মউত এসে বলতেছে, ও সুলাইমান, দুনিয়ার সময় তোমার শেষ হয়ে গেছে, আর সময় না, আর থাকা যাবে না। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আসমানের দিকে তাকায় বলে, মালিক রে, জিন্দা দুষ্টু জাতি এখন যদি আমি মারা যাই, এরা তো আর কাজ করবে না। আল্লাহ তাআলা বলে, ও সুলাইমান, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, সময় হয়ে গেলে আর সময় পাওয়া যায় না। তুমি মরবা কিন্তু পড়বা না, তোমাকে আমি জীবিতদের মতো দাঁড়ায় রাখবো, কিন্তু তোমার মৃত্যু হবে। সুবহানাল্লাহ। বলে মৃত্যু হয়ে গেছে, বাচ্চাই হালাতে দাঁড়ায় রয়েছে, জিনারা মনে করছে জীবিত রয়েছে, একে অপরকে বলতেছে, দেখ আমাদের দিকে, চোখ বড় বড় করে তাকায় রয়েছে। এদিক থেকে কাজও শেষ হয়ে গেছে। আল্লাহ পাক ওই পোকাকে হুকুম দিয়েছে, লাঠি খাইতে থাকো, কাজও শেষ। বড় দেহের পয়গম্বর আসলে জমিনে পড়ে গেছে, এসে বলতেছে, এ তো আজকের মরা না, আরো আগে মারা গেছে, ভয়ে ভয়ে আমরা কাজ করছি, কিন্তু সময় শেষ হয়ে গেছে, চলে যাওয়া লাগছে। এ কারণে আল্লাহ সময়ের কসম করছে, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, সময়ের কসম, প্রতিটা মানুষ ক্ষতির ভিতরে নিমজ্জিত। ইল্লাল্লাযীনা আমানু, সংক্ষেপে ছেড়ে দিব সময়। এই 4টা গুণ আজকে শিখে যান। খোদার কসম করে বলতেছি, খোদার কসম করে বলতেছি, আল্লাহর কুরআন, আল্লাহর কুরআনের বাণী সত্য। এই 4 গুণওয়ালা যদি আমরা হতে পারি, আল্লাহ পাক অবশ্যই আমাদের আখিরাতের সফলতা দান করবেন। আর এটাই তো আমাদের মূল কামনা, ঠিক কিনা বলেন? এখানে বলছি কি দুনিয়ার কোনো স্বার্থের জন্য না, আখিরাতে আমরা সবাই চাই। কেউ চাই না যে নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, যাকাত দেয় না, জীবনে একবার জন্মসূত্রে ইমানদার, বাপ মুসলমান সেই সূত্রে মুসলমান, সেও চায় যে আমি জান্নাতে যাই, ঠিক কিনা? কিন্তু সে কাজ করে। এই 4 গুণ আজ আমরা শিখে যাব, সংক্ষেপে বলবো আপনাদের সামনে। আল্লাহ তাআলা ইস্তিসনা করে বলে, ইল্লাল্লাযীনা আমানু, ক্ষতিগ্রস্ত তারা না যারা ঈমান আনছে। ঈমান এক অমূল্য ধন। পৃথিবীর বুকে যদি একজন ঈমানদার থাকে আর কোটি 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 সব মুশরিক থাকে, আল্লাহ পাকের কাছে ওই ঈমানদারের যত দাম, পৃথিবীর সমস্ত মাখলুকের, সমস্ত মানুষেরও অত দাম না। একজন ঈমানদারের আল্লাহর কাছে যত দাম, 1000 কাবার থেকে একজন ঈমানদারের আল্লাহ তাআলার কাছে বেশি দাম। কারণ এই সাহাবা কাবাকে ডাক দিয়ে বলে, ও কাবা, তোমার কত সম্মান, পৃথিবীর সমস্ত রাজা বাচ্চারা এসে তোমাকে তপ করে, চুমু খায়, কিন্তু কাবা তুমি শুনে রাখো, তোমার থেকে 1000 কাবার চেয়েও আল্লাহ তাআলার কাছে একজন মুমিনের বেশি দাম। আল্লাহু আকবার বলেন। আল ঈমান হুয়া তাসদীকু বিল জিনান, ঈমানের অর্থ বুঝবেন, ঈমান কাকে বলা হয়? ঈমান হচ্ছে দিলের ভিতরে ইয়াকিন আনা। আল ঈমান হুয়া তাসদীকু বিল জিনান ওয়াল ইকরারু বিল লিসান ওয়াল আমালু বিল আরকান। ঈমান হচ্ছে দিলের ভিতরে বিশ্বাস করা, আমানতু বিল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত। কত সুন্দর করে আমাদেরকে গুছিয়ে দিয়েছেন উলামায়ে কিরাম, কত সুন্দর করে গুছিয়ে দিয়েছেন। এই কথাগুলোর পরে ঈমান আনো তো তুমি ঈমানদার। আল্লাহ তাআলার পরে ঈমান আনা, আল্লাহ তাআলার ফেরেশতাদের প্রতি ঈমান আনা, আল্লাহ তাআলা যত কিতাব দুনিয়ার জমিনে নাজিল করেছেন সমস্ত কিতাবের প্রতি ঈমান আনা,
আল্লাহ তাআলা আদম থেকে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আমাদের নবী পর্যন্ত, হাবিবে কিবরিয়া নবী পর্যন্ত, নবী যত নবী এই দুনিয়াতে আসছে সবার প্রতি ঈমান আনা। ওয়াল ইয়াউমিল আখিরি, ময়দানে মাহশারে আমাদেরকে আল্লাহর সামনে দাঁড়ানো লাগবে। নিজের জীবনের হিসাব সেদিন আল্লাহর কাছে দেওয়া লাগবে, এর প্রতি ঈমান আনা। ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। আল্লাহ পাকের পক্ষ থেকে যে ভালো মন্দ রিজিক আমাদেরকে আল্লাহ দেন, এর প্রতি ঈমান। আর মৃত্যুর পর আল্লাহর কাছে আবার আমাদের হাজিরা দেওয়া লাগবে, এর প্রতি ঈমান আনা। যখন ঈমান কামেল হয়ে যাইবে, পরিপূর্ণ ঈমান যখন আমাদের দিলের ভিতরে বসে যাইবে, তখন আমাদের নাম ঈমানদারের লিস্টে চলে যাইবে। আর ঈমানদারের জন্য সুসংবাদ হচ্ছে ওয়াদাল্লাহুল মুমিনিনা ওয়াল মুমিনাতি জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ তাআলা ঈমানদার পুরুষ নারীর জন্য জান্নাতের খুশখবরি দিয়েছেন, যার তলদেশ থেকে নহর প্রবাহিত, যেখানে তারা চিরস্থায়ী হইবে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহু আকবার বলে। যারা ঈমান এনেছে, নেক আমল করছে, তাদের জন্য আল্লাহ তাআলা জান্নাতুল ফিরদাউস দান করবেন। সরওয়ারে দু আলম হাদিসের ভিতরে বলে, আল্লাহ তাআলার কাছে যখন তোমরা মুনাজাতে, আল্লাহ তাআলার কাছে যখনই তোমরা জান্নাত চাইবা, তো জান্নাতুল ফিরদাউস চাইবা। কারণ জান্নাতের ভিতরে সর্বোত্তম শ্রেষ্ঠ জান্নাত কোনটা বলেন? জান্নাতুল ফিরদাউস। এই জান্নাত তোমরা আল্লাহ তাআলার কাছে চাইবা। যারা ঈমানওয়ালা তাদেরকে আল্লাহ তাআলা, ঈমানওয়ালা নেক আমলওয়ালা যারা, তাদেরকে এই জান্নাতে মেহমানদারি করবেন। কয়দিন করবেন? দুনিয়ার জমিনে একজন মেহমানের বাড়ি গেলে বড় জোর 3 ওয়াক্ত সুন্দর মতো খাওয়াই। हमेशा इज्जते मेहमा बाय खाना नमी मानाद अगर मानाद शबे मानाद शबे देगर नमी मानाद। একজন মেহমানের বাসায় বড় জোর 3 দিন 3 ওয়াক্ত আমাদের কদর থাকে, তারপরে মেহমান আর মেজবান সমান হয়ে যায়। কিন্তু আল্লাহ পাকের মেহমানদারি এমন না, অনন্ত অসীম কাল, অনন্ত অসীম কাল, যে কালের কোনো সীমা নাই। খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা ওয়ালা, চিরস্থায়ী হবে, সেখান থেকে তারা বের হতে চাইবে না। সুবহানাল্লাহ। ঈমানদার শুধু দাবি করলাম, কিন্তু কামেল ঈমান আমাদের দিলের ভিতরে নাই। তখন কোন কথার মাধ্যমে আমরা মুশরিক হয়ে যাইতেছি, আমাদের হুঁশ নাই। মাজারে গিয়ে সিজদা করতেছি, আমাদের ঈমান চলে যাইতেছে। কেমন কথা জবান দ্বারা নিক্ষেপ করতেছি, আমাদের ঈমান চলে যাইতেছে। একটা কথার দ্বারা জাহান্নামের শত শত কিলোমিটার দূরে গিয়ে আমরা পড়তেছি, হাদিসের ভিতরে আছে। কারণ জবানের হেফাজত, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। জবান দ্বারা যখন যা ইচ্ছা বলে ফেলা যাইবে না। যা বলতেছি এটাকে সংরক্ষণ করার জন্য প্রহরী নির্ধারিত রয়েছে। কারণ আল্লাহ বলে, ঈমানদার দাবি করলেই তোমাদেরকে ঈমানদার হিসেবে গণ্য করা হবে না। আলিফ লাম মিম, আলিফ লাম মিম। আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। ولقد فتنا الذين من قبلهم فليعلمن الله الذين صدقوا وليعلمن الكاذبين। মানুষ কি ধারণা করছে তারা ঈমান আনছে, এ কথা বললেই তাদের ছেড়ে দেওয়া হবে, তাদের পরীক্ষা করা হবে না? পরীক্ষা করা হবে কিনা বলে? প্রতিটা মুমিন থেকে আল্লাহ পরীক্ষা নেবেন। পূর্ববর্তী যারা ছিল তাদের থেকে তো আমি পরীক্ষা নিয়েছি, এবং অবশ্যই আল্লাহ জেনে নেবেন ঈমানের দাবিতে কে সত্যবাদী কে মিথ্যাবাদী। কখনো কখনো আল্লাহ তাআলা পরীক্ষা নেবেন, শত্রুর মোকাবেলা করে কখনো কখনো ঈমানি পরীক্ষা দেওয়া লাগবে। যেমন উহুদ, বদর, খন্দক, খায়বারের যুদ্ধে সরওয়ারে দু আলম সহ সাহাবায়ে কিরাম কাফের মুশরিকদের মোকাবেলা করছে।
ইমানি পরীক্ষা দিয়েছেন, আমাদেরকেও ইমানি পরীক্ষা দেওয়া লাগবে। ইসলামের দুশমনদের মোকাবেলা করে আমাদেরকেও ইমানি পরীক্ষা দেওয়া লাগবে। কখনো কখনো আল্লাহ তাআলা খোদার যন্ত্রণা দিয়ে দারিদ্রতায় আচ্ছন্ন করবে, অভাব অনটন দিয়ে আল্লাহ তাআলা আমাদের ইমানি পরীক্ষা নিবে, সন্তান নিয়ে পরীক্ষা নিবে। যেমন খন্দকের যুদ্ধে সরওয়ারে দু আলম সহ সাহাবায়ে কেরাম খোদার যন্ত্রণায় পেটে পাথর বাঁধছিলেন। কিতাব লেখে প্রত্যেকটা সাহাবা পেটে একটা করে পাথর বাঁধছিলেন। হাবিবে কিবরিয়া সরওয়ারে দু আলম নিজের পেটে দুইটা করে পাথর বাঁধছিলেন। আল্লাহু আকবার। যেই নবীর কারণে আজ আমরা এই দিন পেয়েছি, যার জন্য আল্লাহ এই নিজাম সুন্দর করে সাজাইছেন, তার হালাত এমন ছিল। আর আমরা চিন্তা করতেছি এসি রুমে ঘুমাইয়া, এসি গাড়িতে চইড়া, এসি বিমানে চইড়া, আরাম পাই মোটরসাইকেল চালাইয়া, সুন্দর সুন্দর খাইয়া সহজে জান্নাত পাওয়া যাইবো। না না, অত সোজা না। আল্লাহর রাসূল থেকেও আল্লাহ তাআলা পরীক্ষা নিয়েছে। কখনো কখনো আল্লাহ তাআলা রোগের ভিতরে ফেলাইয়া, দারিদ্রতায় ফেলাইয়া আল্লাহ তাআলা ইমানি পরীক্ষা নিবেন। যেমন হযরত আইয়ুব বছরের পর বছর রোগের ভিতরে ছিলেন, ইমানি পরীক্ষা দিয়েছেন, সারা শরীরে পোকা লেগে গেছে। আল্লাহ তাআলার পরে নারাজ নাই, সবর করছেন, কারণ সবর করনে ওয়ালাকে ভালোবাসেন কে? আল্লাহু ইউহিব্বুস সাবিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আমি সবর করনা ওয়ালাকে ভালোবাসি। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। সবর করনি ওয়ালার সঙ্গী আল্লাহ তাআলা। হযরত আইয়ুব সবর ভাঙে নাই, কারণ আল্লাহ তাআলা সবরের প্রতিযোগিতা করার কথা বলছেন। হযরত আইয়ুব তিনি সবর ভাঙে নাই, সারা শরীরে পোকা। আমাদের কি এমন রোগ আছে বলে? না, নাই। বড় জোর ডায়াবেটিস আছে, বড় জোর জন্ডিস আছে, বড় জোর আমাদের একটা হাতে ব্যথা, পায়ে ব্যথা। এর থেকে বড় দারিদ্রতা, বড় অসুস্থতা ছিলেন হযরত আইয়ুব। আল্লাহ তাআলা সম্পদ দিয়েছিলেন, সম্পদও নিয়ে গেছেন, সন্তানও নিয়ে গেছেন, বিবিদেরকেও নিয়ে গেছেন, শরীরে এই বড় রোগ দিয়েছেন। তবু হযরত আইয়ুব আল্লাহ তাআলাকে ডেকে মজা পায়, কারণ আল্লাহর নাম স্মরণ করা বড়ত্ব। আলা যিকরুল্লাহি আকবার। ইমানদারের কলবে শান্তি লাগে আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব দ্বারা। হযরত আইয়ুব সবর ভাঙে নাই, পরিশেষে জিহ্বায় পোকা লাগছে। তখন বলে কি, আয় আল্লাহ, শরীরে পোকা লাগছে সমস্যা নাই, কিন্তু আমি তো জবান দ্বারা তোমার নাম নিয়ে এই শরীরের কষ্টটা ঢেকে রাখছিলাম, এখন তো আমার জিহ্বায় পোকা লাগছে। আয় আল্লাহ, কিভাবে তোমার নাম নিব? আল্লাহু আকবার বলে। আল্লাহ বলে, উরকুদ বিরিদিলিক। হে আইয়ুব, তুমি মাটিতে আঘাত করো। তোমার পা দ্বারা আঘাত করছে, নহর ঝর্ণা চালু হয়ে গেছে, গোসল করছে, তো আগের মতো, আগের থেকে সুস্থ হয়ে গেছে। আল্লাহ সব আবার ফেরায় দিছে। কিসের কারণে? সবরের কারণে। কখনো কখনো আমাদেরকে জেলে যাওয়া লাগতে পারে, যেমন উলামায়ে কিরাম হক কথা বলার কারণে জেলের আবদ্ধ ছিলেন, জালেমের জিন্দানখানায় আবদ্ধ ছিলেন, কারণে তারা হক কথা ছাড়ে নাই। কারণ কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আমাদের শ্রেষ্ঠত্ব কোন কারণে? আমরা শ্রেষ্ঠ উম্মত কোন কারণে? আমরা জান্নাতে না যাওয়া পর্যন্ত কেউ জান্নাতে যাইতে পারবে না। কোন কারণে? এটা হচ্ছে তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। সৎ পথের আদেশ, অসৎ পথের নিষেধ। উলামায়ে কিরাম সত্য কথা বলার কারণে তাদের কারারুদ্ধ হওয়া লাগছে। আলহামদুলিল্লাহ, আমাদের রাহবার মামুনুল হক, আল্লাহ পাক তাকে মুক্ত করছে। সকলেই বলি আলহামদুলিল্লাহ। একজন হক্কানি উলামায়ে কিরাম মুক্ত পাইছে। আল্লাহ পাক যেন সমস্ত উলামায়ে কিরামকে জালেমের জিন্দানখানা থেকে আল্লাহ পাক মুক্তি দেয়। সকলেই বলেন আমিন। কখনো কখনো আমাদের জেলে যাওয়া লাগতে পারে, জালেমের হাতে আমাদের আবদ্ধ হওয়া লাগতে পারে। যেমন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম জেলে ছিলেন। কখনো কখনো নিজের মাতৃভূমি ছাড়া লাগতে পারে, যেমন আমাদের নবী সরওয়ারে দু আলম নিজের মাতৃভূমি ছেড়ে, ইসলামের স্বার্থে নিজের মাতৃভূমি ছেড়ে, মক্কা ছেড়ে মদিনায় চলে গেছে। কিতাব লেখে প্রায় সকল নবী
ইসলামের স্বার্থে, দ্বীনের স্বার্থে নিজের মাতৃভূমি ছেড়ে অন্য রাষ্ট্রে চলে গেছেন। এটা নিজের খায়সাতের কারণে নয়, একমাত্র আল্লাহর দ্বীনের জন্য ইমানি পরীক্ষা দিয়েছেন। মুহতারাম হাজিরিন, এভাবে কখনো কখনো আল্লাহ ইমানের পরীক্ষা নিবে। আল্লাহ পাকের রাসূল হযরত খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলে, ওমর ইবনুল খাত্তাবকে ডাক দিয়ে বলে, ইয়া ইবনুল খাত্তাব ইযহাব ফানাদি ফিন নাস আন্নাহু লা ইয়াদখুলুল জান্নাতা ইল্লাল মুমিনুন। ইয়া ইবনে খাত্তাব, ইয়া ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাও মানুষের ভিতরে গিয়ে ঘোষণা দিয়ে দাও, ঈমানদার ব্যতীত কেউ আল্লাহর জান্নাত পাবে না। আদনা থেকে আদনা ঈমানদার, সর্বনিম্ন ঈমানদার যে হবে, হাদিস বলে সর্বনিম্ন ঈমানের অধিকারী, যার নিচের ঈমান আর কারণ নাই, আল্লাহ পাক তাকেও এই দুনিয়ার 10 দুনিয়ার সমান এক জান্নাতের মালিকানা বানায় দেন। কত সুসংবাদ! আল্লাহু আকবার। এই কারণে 1 নম্বর গুণ কোনটা হবে? সময় কম হয়ে শেষ হয়ে গেছে। 1 নম্বর গুণ হবে আমাদের ঈমানকে পাকাপোক্ত করা, কখনো যেন শয়তান আমাদের ঈমান না নিতে পারে। ঈমানের মজবুত করা, কারণ শিরিক করে ফেললে, ঈমান চলে গেলে জান্নাত আমাদের জন্য হারাম হয়ে যাবে। ইন্নাহু মা ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার। আল্লাহ বলে এই এক শ্রেণী হচ্ছে প্রথম শ্রেণী, যারা ক্ষতি থেকে বেঁচে গেছে, ইল্লাল্লাযীনা আমানু। দ্বিতীয় শ্রেণী হচ্ছে ওয়া আমিলুস সালিহাত, যারা আমলে সালেহ করে, খায়সাতি জিন্দেগি চালাই না, আল্লাহ পাক যে দিক নির্দেশনা দিয়েছেন সেদিকেই তারা চলে। আল্লাহ পাক বলে এই সমস্ত ঈমানদারকে, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বলে ঈমান আনা অবস্থায় পুরুষ হোক মহিলা হোক, যারা নেক আমল করবে, আমি আল্লাহ তাদের পবিত্র এক জিন্দেগি দান করব। আমি দুনিয়া এবং আখিরাতে তাদের পবিত্র জিন্দেগি দান করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমলে সালেহ বানাওয়ালাদের ভালোবাসেন। আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আমল করব, সংক্ষেপে বলতেছি, কারণ এই সূরা আসর ছোট হতে পারে, কিন্তু আমি তো ছাত্র মানুষ। একজন বিজ্ঞ আলেম সূরা আসরের তাফসীর করে দিনের পর দিন করবে, তাও শেষ করতে পারবে না। কথা ছোট, কিন্তু এর তাফসীর অনেক, এর ব্যাখ্যা বিশ্লেষণ অনেক। সময় পেয়েছি তো জবানে চালু থাকবে সুবহানাল্লাহ, কারণ জান্নাতে গেলেও একটা জিনিসের আফসোস থাকবে। জান্নাতীরা একটা জিনিসের আফসোস করবে, আর জেনে রাখেন, তারা একটা জিনিসের আফসোস করবে, বলবে হারে যে সময়টা আমরা অনর্থক কাটাইছি, ওই সময়টা যদি আমরা একবার জবানে সুবহানাল্লাহ বলতাম, একবার আলহামদুলিল্লাহ বলতাম, একবার আল্লাহু আকবার বলতাম, একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলতাম, একবার আস্তাগফিরুল্লাহ বলতাম, একবার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, বড় কালিমা বলতাম, আজ যে স্তরে জান্নাতের ভিতরে আছি, এর থেকে বড় স্তর আমাদেরকে আল্লাহ দান করতেন। মুহতারাম হাজিরিন, ফজরের নামাজ পড়ছেন, নামাজের পর কুরআন নিয়ে বসে যান, সূরা ইয়াসিন পড়েন, তো আল্লাহ তাআলা সারা দিনের দায়িত্ব আপনার নিয়ে নেবেন। সুবহানাল্লাহ বলে সূরা ইয়াসিন কুরআনের কিছু তেলাওয়াত করে ইশরাক নামাজ পড়ে বের হন। আবার একটু সূর্য উঠে গেছে, আপনি চাষের নামাজ পড়েন। যোহরের পর কুরআন নিয়ে বসে যান, আসরের পর তাসবিহ তাহলিল করেন, মাগরিবের পর সূরাতুল ওয়াকিআ তেলাওয়াত করেন। হাদিসের ভিতরে আছে যে প্রতিদিন মাগরিবের পর সূরা ওয়াকিআ তেলাওয়াত করে আল্লাহ তাআলা জিন্দেগিতে তার রিজিকের অভাব দিবে না। সুবহানাল্লাহ। শুধু রিজিক কি খানা খাইতেছি এটা না, আমার জুতার পিতা ছিঁড়ে গেছে, ওটা পাও আমার রিজিক, ঠিক কিনা বলেন? প্রতিটা আমার রিজিক, আমার চাহিদা পূরণ হওয়া ওটা আমার রিজিক। যদি আমরা ওয়াকিয়ার আমল করি তো আল্লাহ তাআলা আমাদের রিজিক বাড়ায় দিবেন। সুবহানাল্লাহ বলে। মাগরিবের পর আওয়াবিন পড়েন, ইশার পর বেতের পড়ে 2 রাকাত নফল পড়েন, পারলে ওই রাত্রে উঠে আল্লাহ তাআলার সামনে দাঁড়ান, 4 রাকাত বা 8 রাকাত
তাহাজ্জুদ পড়ে চোখের পানি ছেড়ে জীবনের সমস্ত প্রয়োজন আল্লাহর কাছে চান, খোদার কসম করে বলি যে তাহাজ্জুদের আদত যার হয়ে যাবে তার কলব একটা আলাদা শান্তি প্রভাব করবে। কেমন যেন সে চেয়ার ছাড়া রাজা, আসন ছাড়া রাজা, ক্ষমতা ছাড়া সে বাচ্চা। সুবহানাল্লাহ বলেন। এই বাচ্চা কিসের বাচ্চাই? এটা আমলের বাচ্চাই। যে আমল সুন্দর করে তার কলব ধনী থাকে, যে না খেয়ে থাকলেও তার কলবে একটা প্রশান্তি থাকে। কারণ ইবাদতের দ্বারা কলব সুন্দর হয়, কলবের প্রশান্তি আসে। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। কারণে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত ইবাদতে লেগে থাকে। সময় সংক্ষেপের কারণে আমি সংক্ষেপে বলতেছি, অনেক সুন্দর আলোচনা ছিল কিন্তু করতে পারতেছি না। মুহতারাম হাজিরিন, সময় সংক্ষেপ, আমি সাধারণ কিছু আকল আপনাদের দেওয়ার চেষ্টা করতেছি। ধারণা, নিজের হিসাব করেন, নিজের সম্পদের হিসাব করতেছেন মুহূর্তে মুহূর্তে। ইরিদান এই বছর কয় মন হয়েছে, আগের বছর কয় মন হয়েছিল, এই হিসাব বারবার আপনার মাথায় ঘুরপাক খাইতেছে। কিন্তু আপনার গত দিনের আমল কেমন ছিল, আজকের আমল কেমন ছিল, এই হিসাব আপনার মাথায় নাই। অথচ ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রত্যেক পৃথিবীর বাদশাহী করছেন। সন্ধ্যাবেলায় খাতা নিয়ে বসে যাইতেন, নিজেকে নিজে প্রশ্ন করতেন আর বলতেন, ও ওমর, তোমার আজকে কয়বার তুমি আল্লাহর নাম জবানে নিয়েছো? কয় পারা কুরআন তুমি আজ তেলাওয়াত করছো? কয় রাকাত নফল নামাজ তুমি পড়ছো? ও ওমর, তুমি আজ কয়টা টাকা আল্লাহর রাস্তায় দান করছো? কয়টা ভালো নসিহত করছো? কয়বার বদজবানি করছো? এভাবে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হিসাব করতেন। আল্লাহু আকবার। তার মৃত্যুর পর সাহাবায়ে কিরাম গোসল করানোর পর তার পরিবারের লোকের কাছে জিজ্ঞাসা করতেছে, ও আমিরুল মুমিনিনের আগাল, আমিরুল মুমিনিনের পিঠে কিসের দাগ দেখা যায়? চাবুকের দাগ দেখা যায় কেন? সে তো অর্ধজাহানের বাদশা ছিলেন, শয়তানও তাকে দেখে পালাইতো। তার পিঠে কিসে আঘাত করলো? কে, কার এত বড় সাহস, কার এত বড় আসপর্দা যে তার পিঠে আঘাত করলো? তার পরিবার থেকে জবাব আছে, কেউ তাকে আঘাত করে নাই। সন্ধ্যাবেলা নিজের আমলের হিসাব করতেন। যদি সেই দিনের আমলের তুলনায় পূর্বের দিনের আমল বেশি থাকতো, পূর্বের দিনের আমল বেশি ছিল, সেদিনের আমল কম হয়ে গেছে, নিজেকে নিজে বলতো, ওমর তুমি খারাপ হয়ে গেছো, আল্লাহর কাছে তুমি আসামি হয়ে গেছো, তুমি শয়তানের দলে অন্তর্ভুক্ত হয়ে যাইতেছো। ওমর রে, তোমার পূর্বের দিনের আমল কত সুন্দর ছিল, আজ তোমার আমল কমে গেছে, এই বলতো আর চাবুক নিয়ে নিজের পিঠে নিজে আঘাত করতো। আল্লাহু আকবার। পরিবার বলে এমন জোরে আঘাত করতো, কখনো কখনো পিঠ কেটে রক্ত বের হয়ে যাইতো। এই ছিল তাদের জিন্দেগি। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, সরওয়ারে দু আলম রাতে দাঁড়াইয়া নামাজ পড়তে পড়তে তার পা মুবারক ফুলে যাইতো। আল্লাহর রাসূলের পূর্বের এবং পরের সব কিছু মাপ, তবু আল্লাহর রাসূল নামাজ পড়ছেন কেন? উম্মতকে শিক্ষা দিয়েছেন। আল্লাহর রাসূল দিনের বেলা 100 বারের উপরে আস্তাগফিরুল্লাহর আমল করতেন, কখনো অনর্থক সময় কাটাইতেন না, আমাদের শিক্ষা দিয়েছেন। কিন্তু আমাদের জিন্দেগি তো এমন, কত মানুষ আছে দিনের বেলা একবারও আল্লাহ তাআলার নাম জবানে নেই নাই, 1000 বার গালি জবানে আসছে, আল্লাহর নাম আসে নাই, 1000 বার খারাপ কথা আসছে, কিন্তু মানুষের একটা ভালো কথা বলার সুযোগ তার হয় নাই। এরে নবীর উম্মতের দল, মালাকুল মাউত যখন আজরাইল এসে রূহটা টান দিয়ে বের করে নিয়ে যাইবে, মুহূর্তের ভিতরে আমরা আল্লাহর কাছে ধরা খেয়ে যাইব, মুহূর্তের ভিতরে আল্লাহর সামনে চলে যাইব। কিভাবে? এই জিন্দেগি, এই মুখ আল্লাহর কাছে আমি দেখাইব। কারণ কবি বলে, আরে আকেল না হো গাফিল, तुझे दुनिया से जाना है, तुझे एक दिन ये मुंह अपनी रब को दिखाना है। আল্লাহর সামনে দাঁড়ানো লাগবে, সময়কে অপচয় করেন না। আল্লাহ কারণে সময়ের কসম খেয়েছে, সময় যদি সুন্দরভাবে আল্লাহর রাস্তায় আমরা ব্যয় করি,
আমাদের সফলতা আসবে। এই হচ্ছে 2 নম্বর গুণ, যে আমরা আমলে সালেহ করব। মুহতারাম হাজিরিন, সংক্ষেপে বলতেছি, আর বেশি সময় নাই, 2-3 মিনিট সময় আছে। 2 নম্বর হচ্ছে আমল করা, ওয়া তাওয়াসাউ বিল হক, এবং অন্যকে সৎ পথের দাওয়াত দেওয়া। আমি নিজে ভালো হইতেছি, আমি নিজে ইবাদত করতেছি, কিন্তু আমার মেয়ে বেপরদায় চলতেছে, আমার ছেলে বাজে আড্ডা আছে। আল্লাহ তাআলা নিজেকে শুধু বাঁচতে বলে নাই, আল্লাহ তাআলা বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, তুমি নিজেও বাঁচো, তোমার আহাল পরিবার আওলাদকেও বাঁচাও। নিজে জান্নাতে যাইবো, সবাইকে জান্নাতে নেওয়ার চেষ্টা করব। এ কারণে আল্লাহ আমাদের শ্রেষ্ঠত্ব দান করছে, শ্রেষ্ঠ জাতি। এ কারণে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। এই জাতি উম্মত, এই উম্মত শ্রেষ্ঠ হচ্ছে তারা সৎ কাজের আদেশ দিবে। সৎ কাজের আদেশ চলে যাওয়ার কারণে আজ আল্লাহর ডাক আসমানে উঠতেছে। আমরা এত ডাকতেছি, আল্লাহ শুনতেছে না। কারণ কি? আল্লাহ আমাদের পরে নারাজ হয়ে গেছে। আমরা টুকিটাকি নামাজ পড়তেছি, ইবাদতেরও গুরুত্ব নাই। আবার আমাদের আহাল পরিবার, আমাদের ক্ষমতা থাকা সত্ত্বেও ক্ষমতাওয়ালারাও বিয়ে হইতেছে, বিয়ের ভিতরে হিজলে আইনে নাচাইতেছে, ওই গানের আওয়াজ মসজিদে আসতেছে, মসজিদে নামাজ হইতেছে, নামাজের পর যার যার মতো ইবাদত করে চলে যাইতেছে, প্রতিবাদ নাই। কি হবে? কেমন আমল? কি কারণে আমরা উত্তম? উত্তম এই কারণে যে নামাজের পর গিয়ে ওখানে শক্ত হতে হবে। কখনো কখনো আল্লাহর রাসূলও বলছে, অমুকের গর্দান যদি আমাকে আইনে দেখাইতে পারো কোনো সাহাবা, তো আমাকে খুশি করে ফেলবে। যে আল্লাহর রাসূল তায়েফের ময়দানে এত মার খাওয়ার পরেও ইহসান করছে। আবার কখনো কখনো বলছে, অমুকের গর্দান আনতে পারলে আমি খুশি হইব। ইসলামে নরম হইতে হবে, কিছু কিছু স্থানে গরমও হওয়া লাগবে। সবসময় নরম হইলে ইহুদি খ্রিস্টান পেয়ে বসবে। আজ ইহুদি খ্রিস্টান এমন ভাবে আমাদেরকে চক্রান্ত করে ঘিরে ফেলছে, আমরা তাদের ডিমের ভিতরে আটকে গেছি। ডিম যেমন বাচ্চা না হওয়া পর্যন্ত বের হইতে পারে না, আমরা কেমন যেন অপুষ্টিকর বাচ্চার মতো ডিমের ভিতরে পড়ে আছে, বের হওয়ার কোন সুযোগ নেই। বিভিন্ন এনজিওর মাধ্যমে আমাদের ঈমান নিয়ে নিছে। আমাদের ঈমান নেওয়ার কারণে আজ আল্লাহ তাআলার কাছে আমাদের ডাক পৌঁছাইতেছে। মুহতারাম হাজিরিন, এই কারণে ঈমান বিক্রি করে ফেলা যাবে না। সৎ কাজের আদেশ করা, সৎ কাজের আদেশ করা, অসৎ কাজ থেকে বাধা দেওয়া। সর্বশেষ যে নসিহত আল্লাহ তাআলা করেছেন, তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। একে অপরকে সবরের, ধৈর্য ধারণের নসিহত করা। কারণ যখন বান্দা সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজ থেকে বাধা দিবে, তখন তারপরে মুসিবত এসে যাইবে। কারণ হযরত লুকমান তার সন্তানকে ডাক দিয়ে বলে, ওয়াসবির আলা মা আসাবা ইন্না যালিকা মিন আজমিল উমুর। আল্লাহ পাকের কাছে হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের এই নসিহতগুলো এমন পছন্দ হয়েছে, আল্লাহ তাআলা 21 পারার ভিতরে সূরা লুকমান নামে একটা সূরা দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। হে সন্তান, তুমি মুসিবতে সবর করো। তুমি যখন হক কথা বলবা, তোমার পরে মুসিবত আসবে। যেমন উলামায়ে কিরাম হক কথা বলার কারণে তাদের কারারুদ্ধ হওয়া লাগছে, কিন্তু তারা হক কথা থেকে পিছপা হয় নাই। কারণ তারা জানে, যদি হক কথা আমরা না বলি, তাহলে আদালতে কিবরিয়াতে আল্লাহ তাআলা আমাদের আসামির কান গলায় দাঁড়া দিবে। আল্লাহ পাক আমাদেরকে, আমাদের জিহ্বাকে কাটবে। এই কারণে আমাদের কথা এবং কাজের সাথে মিল রাখার কারণে উলামায়ে কিরাম তারা হক কথার উপরে অটল। তাদের জীবন, সারা জীবন যদি কারারুদ্ধ থাকতে হয়, ফাঁসির আদালতেও দাঁড়াইতে হয়, ফাঁসির কাষ্ঠেও ঝুলতে হয়, তারা 1 সেকেন্ডের জন্য, 1 মুহূর্তের জন্য হক কথা থেকে পিছপা হবে না। এটাই জিন্দেগি। সর্বশেষ কথা হচ্ছে সবর করা। সবর করনে ওয়ালাকে ভালোবাসেন আল্লাহ। আল্লাহ পাক বন্ধুকে ডাক দিয়ে বলে, অবশ্যিরিস সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাহ ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হে আমার বন্ধু, সবর করনে ওয়ালাদেরকে সুসংবাদ দেন। তাদের পরে যখন মুসিবত আসে, তারা বলে, আমরা তো আল্লাহর জন্য এবং আমাদের আল্লাহর কাছে ফিরে যাওয়া লাগবে। উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমাহ ওয়া উলাইকা হুমুল
মুহতাদুন, তাদের প্রতি আল্লাহর পক্ষ থেকে দয়া করুণা এবং তারাই হচ্ছে হিদায়াত প্রাপ্ত। সবর করা, তিন স্থানে সবর করবেন। সর্বশেষ কথা, একটা হচ্ছে সবরু আলা তাআ, সবরু আলা তাআ, সবরু আলাল মুসিবা, সবরু আলাল মাসিয়া। ইবাদত করবেন, সবরের সাথে নামাজ পড়বেন, সবরের সাথে সিজদা দিবেন, সুবহান রাব্বিয়াল আ'লা সুন্দরভাবে বলবেন। সবরের সাথে ইবাদত করলে শান্তি পাবেন, অন্যথায় শান্তি আসবে না। দুনিয়াবি কাজ হলেও যদি আপনি তাড়াহুড়োর সাথে করেন শান্তি পাবেন, কারণ সব কাজ সবরের সাথে করা। সবরু আলাল মাসিয়া, গুনাহ আসছে, কোন পরনারী সামনে আসছে, সবরের সাথে নজরকে নিচে নামানো, গুনাহ ছেড়ে দেওয়া সবরের সাথে। আর সবরু আলাল মুসিবা, কখনো মুসিবত এসে গেছে তো সবরের সাথে ও মুসিবতকে বরণ করে নেওয়া। একটা সুন্দর হিদায়াত ছিল, কিন্তু সময়ের সংক্ষেপের কারণে বলতে পারলাম। হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। মুহতারাম হাজিরিন, এই চার গুণওয়ালা বান্দা আমাদের হওয়া লাগবে। একটা হচ্ছে ঈমান পুক্ত করা লাগবে, দ্বিতীয় আমলে সালেহ করা লাগবে, তৃতীয় সৎ কাজের আদেশ। আমার সামনে অন্যায় হতেছে, আমার ক্ষমতা থাকলে দরকার হয় মার দিয়ে আমি ওটার থেকে মানুষকে ফিরাইবো, অন্যথায় ধমকাবো, না হয় একদম নিম্ন ঈমানের স্তর হচ্ছে ঘৃণা করব। আর হচ্ছে আমি শেষ মুহূর্ত পর্যন্ত সবর করব। সবর এমন একটা গাছ যার সারা গায়ে কাটা, কিন্তু তার ফল বড় মিষ্টি। সবর করলে আল্লাহ পাক খুশি হয়। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, কারণ আল্লাহ বলে ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। নামাজ এবং সবরের মাধ্যমে তোমরা আল্লাহর কাছে সাহায্য চাও, আল্লাহ অবশ্যই আমাদের সাহায্য করবেন। সুবহানাল্লাহ বলেন। এই চার গুণওয়ালা হব তো আমরা, বলেন চার গুণওয়ালা হব। আল্লাহ পাক আমাদের সকলকে এই চার গুণওয়ালা মুমিন বানায় দেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে তার প্রিয় কামেল মুমিন বান্দা, তার কামেল গোলাম না বানাইয়া যেন এই দুনিয়া থেকে না নাই, এই আশা ব্যক্ত করে আমরা আমাদের এই আলোচনাকে এখানে শেষ করতেছি।